নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, তোমরা রবের স্মরণে নামাজ আদায় করো ও কুরবানি করো। বন্ধুগণ, রবের অনুসরণে নয়, রবের স্মরণে নামাজ আদায় করো ও কুরবানি করো। রবের অনুসরণে নয়, রবের অনুসরণে নয়। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, রবের স্মরণে, অনুসরণে নয়। বন্ধুগণ, সৃষ্টি অংশ, মনের অংশ, জিনের অংশ, গায়রুল্লাহের অংশ যুক্ত অংশ যা মাটির সৃষ্ট নয় এমন আওয়াল মারাতিনের অংশের মুফতি আজম মুফাসসিরে কুরআন তাদের অর্থ রবের স্মরণে নামাজ আদায় করো ও কুরবানি করো। বন্ধুগণ, সোজা রাস্তা, মুনকেরাতেই নামাজ আদায়, মুনকেরাতেই নামাজ আদায়, আওয়াল মারাতিনের অংশেই নামাজ আদায়, সৃষ্টি অংশেই আদায়, জিনের অংশেই আদায়, মনের অংশেই আদায়। আর গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা কুরবানি করা, খাওয়া, শান্তি মতো থাকা আর পায়খানা করা, এটাই মুফতি আজম মুফাসসিরে কুরআনের ব্যাখ্যা। বন্ধুগণ, মুফতি আজমদের মসজিদ, মাদ্রাসা, মক্তবের ৭২ দলের মাঝে কোটিতেও কুলুপকারী নেই, তাই তাদের স্মরণ আছে, অনুসরণ নেই। তাই তাদের স্মরণ আছে, অনুসরণ নেই। তাই তাদের আল্লাহর স্মরণ আছে, অনুসরণ নেই। যেমনি জিন আজাজিলের স্মরণ, যেমনি জিন আজাজিলের স্মরণ, আল্লাহর কুদরত নিদর্শন প্রত্যাখ্যান করে জিন আজাজিল আল্লাহকে স্মরণ করেছে, তেমনি বন্ধুগণ, জিন আজাজিল এক অদ্বিতীয় লা শারীকা লাহু স্বীকৃতি দিয়েই আল্লাহর স্মরণে ইবাদত করে আবেদ হয়েছিল। মাটির সৃষ্ট নয় এমন অংশের ইমামতিও করে ইমাম হয়েছিল। জিন, ফেরেশতা ও মানবের প্রথম পূর্ব অংশের ইমাম হয়েছিল। বন্ধুগণ, জিন আজাজিল আল্লাহকে স্মরণ করেই ইবাদতিহি লিপ্ত ছিল, তাই আবেদ হয়েছিল। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, জিন আজাজিলের স্মরণ বুঝতে চেষ্টা করুন। আল্লাহর কুদরত, সত্তা, পরম প্রকৃতি নিদর্শন প্রত্যাখ্যানকারী স্মরণ জিন আজাজিলের স্মরণ। বন্ধুগণ, জিন আজাজিল আল্লাহকে স্মরণই করে ইবাদত করেছিল। লক্ষ লক্ষ বছর ইবাদত করেছিল, কিন্তু আল্লাহর অনুসরণ করেন নাই, কিন্তু আল্লাহর অনুসরণ করেন নাই। যার কোনো সদৃশ নাই, আকার নাই, অস্তিত্ব নাই, সেই আল্লাহর স্মরণ ছিল। স্মরণ জিন আজাজিল করে, কিন্তু অনুসরণ করে না, অনুসরণ করে নাই। স্মরণ করেছে, কিন্তু অনুসরণ করে নাই। বন্ধুগণ, সৃষ্টি অংশ, মনের অংশ, জিনের অংশ যুক্ত অংশ, সাহায্যকারী অংশ যা মাটির সৃষ্ট নয় এমন অংশ আওয়াল্লা মারাতিনের অংশেই আল্লাহর স্মরণ করা হয়। জিন আজাজিলের স্মরণের মতো স্মরণ, উক্ত অংশের অনুসরণ নেই, উক্ত অংশের অনুসরণ নেই, যেহেতু তাদের মধ্যে কুলুপকারী নেই, যেহেতু তাদের মধ্যে সৃষ্টি ৭২ দলের মাঝে কুলুপকারী নেই, প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, মক্তবের অনুসারীদের মাঝে কুলুপকারী নেই, ৭২ দলের মাঝে কুলুপকারী নেই, তাই তারা আল্লাহর অনুসরণে নেই, তারা আল্লাহর স্মরণে আছে, তারা আল্লাহর স্মরণে আছে জিন আজাজিলের মতো, জিন আজাজিলের মতো। বন্ধুগণ, মানুষ যখন আল্লাহর ইবাদতিতে লিপ্ত হবে, তখন অনুসরণ করে ইবাদতে লিপ্ত হইতে হইবে। স্মরণের ইবাদত জিন আজাজিলের নেতৃত্ব অংশের ইবাদত, আর অনুসরণের ইবাদত মানবের ইবাদত। বন্ধুগণ,
যার কোনো সদৃশ নাই, আকার নাই, অস্তিত্ব নাই, তার স্মরণ নয়। যার কোনো সদৃশ নাই, আকার নাই, অস্তিত্ব নাই, তার স্মরণ নয়। অনুসরণ করিতে হইবে। তার স্মরণের কোনো মূল্য নাই, অনুসরণ করিতে হইবে। তার কি অনুসরণ করিয়া ইবাদত করিতে হইবে? তার কি অনুসরণ করিয়া ইবাদত করিতে হইবে? যাহা জিন আজাজিল করে নাই, যাহা জিন আজাজিল করে নাই। বন্ধুগণ, যার কোনো সদৃশ নাই, আকার নাই, অস্তিত্ব নাই, তার অনুসরণ একমাত্র তারই কুদরত, একমাত্র তারই কুদরত। তাই কুদরতের অনুসরণ করে ইবাদত করিতে হইবে। বন্ধুগণ, কুদরতের অবস্থান কোথায়? কুদরতের অবস্থান কোথায়? মানবের নিজ অংশে, মানবের দেহের অংশে, মধ্যবর্তী অংশে, উস্তার অংশে, প্রত্যেকের হৃৎপিণ্ডতে আল্লাহর কুদরতি অবস্থান, কলবল মুমিনিনা আরশে উল্লাহর অবস্থান। তাই আল্লাহর স্মরণ হইল জিন আজাজিলের অংশে, আর মানবের অনুসরণ হইল হৃৎপিণ্ডতে। আর মানবের অনুসরণ হইল, আল্লাহর অনুসরণ হইল হৃৎপিণ্ডতে। বন্ধুগণ, সারের দুনিয়া সৃষ্টি অংশ, মনের অংশ, জিনের অংশ, সাহায্যকারী অংশ। সে মাটির সৃষ্ট নয় এমন অংশ, জিন আজাজিলের নেতৃত্ব অংশ, আওয়াল্লা মারাতিনের অংশে মুফতি আজম মুফাসসিরে কুরআনগণ, তাদের অনুসারী ৭২ দল সমস্ত মসজিদ, মাদ্রাসা, মক্তবে আল্লাহর স্মরণ করেই নামাজ আদায় করে, মুনকেরাতের নামাজ আদায় করে, কিতাবদারি হয়েই নামাজ আদায় করে, কিতাবী অনুসারী হয়েই নামাজ আদায় করে। মুনকেরাতের অংশে তাদের নামাজের ব্যাখ্যা হলো, তাদের নামাজের ব্যাখ্যা হলো ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, আল্লাহর স্মরণে নামাজ পড়া আর কুরবানি করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। বন্ধুগণ, হাফিজু আলা সালাতি ও সালাতিল উস্তাকে মধ্যবর্তী আসর নামাজ সাব্যস্ত করে আল্লাহর স্মরণে সালাত আদায় তারা করে যাচ্ছে। সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, গায়রুল্লাহের অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, আওয়াল্লা মারাতিনের অংশে। বন্ধুগণ, সারের দুনিয়া, প্রত্যেক মসজিদে, প্রত্যেক মাদ্রাসায়, প্রত্যেক মক্তবে ৭২ দল আল্লাহর স্মরণে নামাজ আদায় করে, আল্লাহর অনুসরণে নয়, আল্লাহর অনুসরণে নয়। কিন্তু যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ও মুমিন মুসলমান, তারা আল্লাহর অনুসরণেই নামাজ আদায় করে। কিন্তু যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ও মুমিন মুসলমান, তারা আল্লাহর অনুসরণেই নামাজ আদায় করে। আপনি কি কুরুপকারী? তো আপনার অনুসরণ নাই, আপনার স্মরণ জিন আজাজিলের মতো স্মরণ। বন্ধুগণ, সৃষ্টির যুগল বিন্যাসে দুটো অংশে, সৃষ্টির যুগল বিন্যাসে দুটো অংশে স্মরণ হয়। জিনের অংশে, যুক্ত অংশে, আওয়াল্লা মারাতিনের অংশে, সাহায্যকারী অংশে স্মরণ, আল্লাহর স্মরণ। আর অনুসরণ হয়, আর আল্লাহর অনুসরণ হয়, আর আল্লাহর অনুসরণ হয় মানবের নিজ অংশে, আল্লাহর কুদরতি নথিপত্রে ইবাদহিতা করে অনুসরণ করা, আল্লাহর অনুসরণ করা। বন্ধুগণ, জিন আজাজিলের পক্ষে স্মরণই ছিল, জিন আজাজিলের পক্ষে স্মরণই ছিল, কিন্তু অনুসরণ ছিল না। যখন কোনো ব্যক্তি আল্লাহর অনুসরণে আসবে, যখন কোনো ব্যক্তি আল্লাহর অনুসরণে আসবে, তখনই উম্মত মুমিন মুসলমান হইবে, তখনই উম্মত মুমিন মুসলমান হইবে। যার কোনো সদৃশ নাই, আকার নাই, অস্তিত্ব নাই, তার অনুসরণ তারই কুদরত। তাই
আল্লাহর অনুসরণ করিতে চাইলে প্রত্যেক মনীষীর ভাগ্যগত কুলুপকারী হয়ে বা বিহিতায় লিপ্ত থাকিবে। বন্ধুগণ, আল্লাহ বলেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, রবের অনুসরণে নামাজ আদায় করো আর কুরবান হয়ে যাও। বন্ধুগণ, রবের অনুসরণে নামাজ আদায় করো আর কুরবান হয়ে যাও। বন্ধুগণ, রবের স্মরণে সালাত আদায়, রবের স্মরণে নামাজ আদায় জিন আজাজিল করেছিল। রবের স্মরণে নামাজ আদায়, সালাত আদায় জিন আজাজিল করেছিল। বাইতুল মামুর মসজিদে ৮,৫০০ বছর ইমামতিও করেছিল। বন্ধুগণ, কিন্তু রবের অনুসরণে নয়, রবের অনুসরণে নয়। আর এটাই জিনের সাথে মানবের পার্থক্য, আর এটাই জিনের সাথে মানবের পার্থক্য। জিনে করবে স্মরণ আর মানবে করবে অনুসরণ। জিনে করবে স্মরণ, মানবে করবে অনুসরণ। জিন মানবগণ করবে স্মরণ আর মন মানবগণ করবে স্মরণ, আর মানবের নিজ অংশে নিদর্শনগামী কুদরতগামী মানুষগুলো করবে অনুসরণ। বন্ধুগণ, অনাহার অর্থ কোরবান হওয়া। এখানে পশু কুরবানির কথা বলা হয় নাই, এখানে পশু কুরবানির কথা বলা হয় নাই। নিজ পশুত্বের পশু আত্মার কুরবান করার কথা বলা হয়েছে। অর্থাৎ কাম, ক্রোধ, হিংসা, ঘৃণা, গীবত, লোভ ইত্যাদি ত্যাগ করা। বন্ধুগণ, এগুলোকে কুরবানি করা। বন্ধুগণ, দুনিয়ার প্রত্যেক মাদ্রাসায়, প্রত্যেক মক্তবে কুরআন খতমে বুখারী ইত্যাদি মাইক দিয়ে বলে বিরাট মাহফিলের আয়োজন করা হয়। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, তারা খতমে কোরআন, খতমে বুখারী, তিরমিজি প্রচার দিয়ে ইসলামের কর্তৃত্ব করে। দুনিয়ার ইসলাম দরদিগণ তাদের মূল্যায়ন করেন খুঁটিনাটি জানা বোঝার জন্য। বন্ধুগণ, খতমে কোরআন, খতমে বুখারী, খতমে তিরমিজি, খতমে আবু দাউদ, ইবনে মাজাহ ইত্যাদি তারা সৃষ্টির যুগলে দুটো অংশে কোন অংশকে কর্তার মূল্য দেওয়ার জন্য, দাম পাওয়ার জন্য মাদ্রাসা মক্তবের সংগ্রাম করিতেছে। সেই অংশটি কি যুক্ত অংশ, সাহায্যকারী অংশ, মাটির সিস্টেমের এমন অংশ, আওয়ালে মারাতিনের অংশ, মনের অংশ, নাকি কোন অংশ ঢাকার চিৎকারের অংশ, নাকি কোন অংশ? বন্ধুগণ, খতমে কোরআন, খতমে বুখারী ইত্যাদি যদি সাহায্যকারী অংশ হয়, যুক্ত অংশের হয়, আওয়ালে মারাতিনের অংশে হয়, জিনের অংশে হয়, তবে জিনের কর্তৃত্বের জন্য, সাহায্যকারীকে কর্তা বানানোর জন্য, যুক্ত অংশকে কর্তা বানানোর জন্য, মনের অংশকে কর্তা বানানোর জন্য, যা মাটির সৃষ্ট নয় এমন অংশকে কর্তা বানানোর জন্য সারে দুনিয়ার সমস্ত মাদ্রাসা মক্তবে সংগ্রাম করিতেছে। আল্লাহ বলেন, তোমরা যতই খতম করো আর খতম দাও, আমার একটা খতম আছে। খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম। বন্ধুগণ, যে ইসলামের সাহায্যকারী হেল্পার কর্তা হয়, সেই ইসলাম আল্লাহর দরবারে গৃহীত নয়। যেহেতু আল্লাহর কুদরত, সত্তা, পরম প্রকৃতির নিদর্শন প্রত্যাখ্যান করা হয়। বন্ধুগণ,
যে ইসলামের ইবাদিতায় মাঝি নৌকা সাব্যস্ত চালকী ঘোড়া সাব্যস্ত হয়, সেই ইসলাম আল্লাহর দরবারে গৃহীত নয়। বন্ধুগণ, আল্লাহ বলেন কুল্লা আতামুন আলাইয়া ইসলামাকুম, বলুন মনের ইসলাম পালন গৃহীত নয়, যেহেতু আল্লাহর অনুসরণ তাদের মাঝে নেই। হ্যাঁ, তারা কুলুপকারী ছিল না, আল্লাহর অনুসরণ নেই তাদের মাঝে। তারা জিন আজাজিলের মতো আল্লাহকে স্মরণ করে ইবাদতিতায় সওয়াবের বস্তা রপ্তানি করেছিল। তারা জিন আজাজিলের মতো আল্লাহকে স্মরণ করে ইবাদতিতায় সওয়াবের বস্তা রপ্তানি করেছিল। বন্ধুগণ, তাদের সওয়াবের বস্তা কাল হাসরের মাঠে নেই, পরকালে নেই। আল্লাহ বলেন ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম হাল ইয়ারজাউন ইল্লা মা কানু ইয়ামালুন। যারা আল্লাহর কুদরত সত্তা পরম প্রকৃতির নিদর্শন প্রত্যাখ্যান করেছে, মিথ্যা জেনেছে, তাদের আখিরাতের আমলের কোনো নথিপত্র নেই। তো সওয়াবের বস্তা তো দেখাই যায় না। তো বন্ধুগণ, সুহাদা আলান নাস উদয় পূর্ণরূপে আল্লাহ শাসনকর্তার ঐশী প্রতীক বহনকারীকে হত্যা করে আর কি করবেন? দুনিয়া কামাবেন। বন্ধুগণ, কিয়ামত তো অতি কাছে এসে গেছে। আপনার হাতের ঝাঁকিতে কলম থেকে এক ফোঁটা কালি বের হওয়ার সময় বাকি আছে। কিয়ামত এমনই সন্নিকটে উপস্থিত হয়ে গিয়েছে। বন্ধুগণ, কাল হাসরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭৩ দলের মাঝে ৭২ দল সমস্ত গুনাহখাতা মাফ হওয়া সত্ত্বেও জাহান্নামে স্থান করে নিল। বন্ধুগণ, আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন, পবিত্র কোরআনে আসমানি বাণীর ঘোষণা। তাই উদয় পূর্ণরূপে আল্লাহ শাসনকর্তার ঐশী আসমানি প্রতীকধারী বহনকারী মানুষ জাতির পক্ষে শেষ বিচারের দিবসে সর্বকালের তাওহীদের সাফাইকারী সুহাদা আলান নাস তাওহীদের বাইয়াতের প্রবর্তন করিল। কে মানবে আর কে মানবে না তার জানার বিষয় নয়। বন্ধুগণ, কে মানবে আর কে মানবে না তা জানার বিষয় নয়। তিনি বললেন কেউ মানুক বা না মানুক। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আলাইহিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।